ফর্মুলায় এই জিনিসগুলো দিয়া প্রোডাক্ট বানায়, যেগুলার নাম ইন্ডিয়ার মধ্যে নাম হয়েছে ডিএপি, ইউরিয়া, আরো বিভিন্ন জিনিস আছে। তখন আমরা যদি প্রোডাকশনটারে যদি বাড়াইতে লাগে এবং মাটিটারে যদি আমরা ঠিকঠাক রাখতে লাগে, তাহলে আমার দেখতে লাগবে যে মাটির মধ্যে কিতা তত্ত্ব মজবুত আছে, কিতা তত্ত্ব আছে এটার মধ্যে, এবং কতটুক মাত্রায় আছে, কিতা আছে এবং কতটুক মাত্রায় আছে। এইটা যদি আমি না দেখি তাহলে হইব কিতা, একজনের যদি ভাত যতটুকু খায় তারা যদি আমি ভাত যতটুকু দিই, তাহলে আমি বুঝতাম পারতাম না যে এর যে ভাত কম হয়েছে, নিমন্ত্রণ খাওয়ার দিলে একে কন্টিনিউ করতো না। ধরেন খাওয়ার দিয়েছে, ভাত শেষ হয়ে গেছে, এক হইতে পারে মনে হয় যে ভাত তো শেষ আছে, ভাত কম হলে, কিন্তু এই কিন্তু বুকা থাকিয়ে যাবে এবং এইটা মনে মনে ভাববো তার বাসার দিলে আমি আমার খাওয়ানো না। গাছের ক্ষেত্রে দিতে হবে, এটা তো আফসোস করবে না, গাছের ক্ষেত্রে গাছ তো মরেই যেত। গাছের ক্ষেত্রে দিতে হবে, গাছের ক্ষেত্রে যদি খাদ্যটা যদি উল্টাপাল্টা হয়, গাছের প্রোডাকশনটা দিতে হবে। গাছের যদি প্রোডাকশন না দেয় দাম দিতে হবে। তখন ওই জিনিসটা করতে গেলে সবচেয়ে প্রথম যে প্রয়োজন এটা হচ্ছে সয়েল টেস্টিং করাটা প্রয়োজন। সয়েল টেস্টিং করিয়া এটা দেখতে হবে যে মাটির মধ্যে এটা তত্ত্ব কতটুকুভাবে মজুদ আছে। এটার পরে ডিএপি কতটুকু দেওয়া হইতো, ইউরিয়া কতটুকু দেওয়া হইতো, বা আদৈ না দিয়েও চলবনি, এটা দেখতে হবে। আদৈ সার না দিয়েও চলবনি, এটা দেখতে হবে। কারণ এক্সট্রা যদি দেওয়া হয়, আজকে আমার যদি 1 পিস মাছ দিলাম, আমি 1 পিস 2 পিস খাইলাম, 3 নম্বর পিসও কষ্ট করে খাইলাম, 4 নম্বর পিসও তো আমার খাইলাম। বাকি যদি যখন আমার একটা খিচুড়ি থাকবে, আমি আমার যতটুকু খাইবা খাইব, এরা তো খুব স্বাদ বানাইছে, কিন্তু যেটা বেশি দিব আমার তো খাইতে পারবো। সেইভাবে মাটিটারে যদি টেস্ট না করে হয়তো আপনি ডিএপি দিচ্ছেন, এটা যখন এটা পুরানা জমানা গেছে গিয়ে জমিতে অত কেজি অত একটা জমিটা গেছে গিয়া, যা আমি যে বললাম এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে বা ধরেন আমরা গভর্নমেন্টের তরফ থেকে যেগুলো জিনিস আছে, এটা 20 বছর আগের জিনিস, এটা ব্যাকডেটেড দিয়েছে। এটা ব্যাকডেটেড দিয়েছে যখন বিদেশের মধ্যে জলের উপরে খেতে করা হয়, জলের উপরে, শুধুমাত্র জলের উপরে ট্রে বয়ে খেতে করা হয় বিদেশে। হ্যাঁ, আমরা ইন্ডিয়ান কিছু কিছু জায়গা থেকে যারা বড় বড় মানুষ আছে তারা বিদেশে গুলো তো জলের মধ্যে যদি খেতে হতো, গুজরাট হইতো, কোন লেভেলও গেছে। আর আমরা এটা আদি জমানা এখন হয়েছে 20 বছর 15 বছর আগের জমানা, অত হইলে অত কিলো দিতে। আমার এটা জানিনি আমার মাটির কিতা আছে কিতা না। আমি যে দিতাম যে আজকে আপনার মাটি যেরকম যেরকম তাইনের মাটি এরকম না, এমনি দুজনের একটা সেম হইতো। আপনার বাদ যতটুকু খাইবা তাই ততটুকু খাইতো না, তো দুজনে যদি নিয়ন্ত্রণালয় যদি সমান সমান দিয়া যদি যাই গিয়া কেন হইতো না। আপনি একভাবে খাইবা তাই একভাবে খাইবা, আপনার একটা প্রয়োজন তাইনের আর একটা প্রয়োজন। সেমভাবে আপনার মাঠে একরকম প্রয়োজন, তাইনের মাঠে একরকম প্রয়োজন। আপনার মাঠে যে গাছগুলো আছে এইটা একটা পরিস্থিতি থাকবে, তাইনের মাঠের গাছ আরেক পরিস্থিতি থাকবে। ওই জিনিসটাকে সমান করতে গেলে আমরা সয়েল টেস্টিং করা প্রয়োজন। কারণ ধানের একটা বৈশিষ্ট্য আছে, আলুর একটা বৈশিষ্ট্য আছে, টমেটোর একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকের আলাদা আলাদা খাদ্যের তার প্রয়োজন আছে। কেউ হয়তো চাইব নাইট্রোজেন বেশি খাইতো, ফসফরাস কম খাইতো। কেউ আছে হয়তো ভার্মি কম্পোস্ট, মানে যেটা কার্বন হয়, কার্বনটা বেশি খাইতো, নাইট্রোজেন কম খাইতো। এই প্রত্যেকটা গাছের যে প্রকৃতি আলাদা, প্রত্যেকটা গাছ অনুসারে এবং মাটির মধ্যে কিটা মজবুত আছে এটা অনুসারে আমার সারটা প্রয়োগ করা হবে। বেশি সার প্রয়োগ করলে হয় কিনা, বেশি সার প্রয়োগ করলে গাছ তো যতটুকু নিবার লইল, তারপরে লইতে পারলো না। মাটির মধ্যে সারগুলো থাকে, এই সারগুলো কিন্তু রাসায়নিক পদার্থ। এই সারগুলোর হচ্ছে জল জমতে 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 মাটির তলে যেতে দেওয়া থাকে। মাটির তলে যখন যায় তখন কি দেওয়া হয়, কেঁচো অংশ যেটা থাকে এটা কিন্তু মরে যায়, এবং এরা কি করে মাটির মধ্যে ঢুকিয়ে 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 এরা মাটিটাকে ঝুরঝুরা হয়, তলের মাটিটা। এবং এই কেঁচোগুলো যখন মরে দিব তখন কি তখন মাটিটা টাইট মাটির মধ্যে বাতাস চলাচল থাকতো, এবং যখন এই মাটির মধ্যে বাতাস চলাচল থাকতো না তখন কিন্তু গাছের কিন্তু ক্ষতি। ওই জিনিসগুলো হচ্ছে মেইন জিনিস, যেগুলো আমরা সামনের বছর থেকে করবো। আমরা এই বছর করবো যে আপনারা যদি পলি পড়িয়া থাকে, আপনারা এই বছর সার না দিয়েও চাষ করতে পারেন। আমি যেটা কই মনে প্রোডাকশন তো কম হইব। দেখুন, লোভে পাপ পাপে মৃত্যু, এই বছর বেশি লোভ করিয়া লাভ নেই। আপনারা বহুত অসুবিধা হয়েছে, ফ্লাড বেশি গেছে, আপনারা টাকা পয়সার প্রবলেম আছে। আপনারা এই বছর যত কম খরচায় চাষ করতে পারেন এটা হচ্ছে আপনারা টার্গেট। হ্যাঁ, এবং আমরা আমরা কম খরচায় কিভাবে আপনারা চাষ করে দিতে পারবো এটা থেকে আমাদের জিনিসগুলো রেডি। আপনারা আমার মনে হয় বছর সার না কিনলেও বা, কারণ মার্কেটে কোনো সার নাই, সব ব্ল্যাক মার্কেট থেকে বাইরে যায়। কখন কথা হয়েছে দেখুন, ব্ল্যাক মার্কেটে সার কিনে লাভ নাই, বালা কোয়ালিটির সার তো পাইতে না, এবং 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে সার দিয়া পয়সা যাইব,